নমস্কার, মিডিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে মটন রোগান জোশ করব। তার জন্য আমাকে লঙ্কাটা একটু জলে ভাপিয়ে নিতে হবে। প্রথমে লঙ্কাটাকে আমি একটু জল দিয়ে গ্যাস দিলে ভাপিয়ে নিচ্ছি। এই লঙ্কাটা এখানে ভাপানো হবে, আর এখানে আমি মাংসটা বসাবো। গ্যাসটা জ্বেলে নেব। আর রোগান জোশের সর্ষের তেলেই ভালো হয়। আপনারা সাদা তেলে করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে বেশি ভালো হয়। একটু বেশি করে তেল নিয়ে নেব। লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার অফ করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো একটু বাদামি কালার করে ভাজতে হবে। এই মাংসগুলোকে তেলে একটু ভেজে নিতে হবে, ব্রাউন করে একদম। এই রোগান জোশে পেঁয়াজ লাগে না, পেঁয়াজ ছাড়াই মাংসটা হবে। এরকম রোগান জোশ মাংসটা একটু ভেজে নিলাম। এবার কষতে কষতে এতে গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ। আর দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। এতে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এতে আর কোনো মশলা লাগবে না। এবার জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব 80%। এবার জল দেওয়ার আগে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর জল দেব, অল্প জল দেবো। জল দিয়ে প্রেসারে এঁটে দিয়েছি, 4টে সিটি হবে, নিভিয়ে দেব। এদিকে আমি মশলাগুলো করে নেব। এই লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে। এই মাংসে পেঁয়াজ পড়ে না, এই মশলাটাই আর এমনি মশলা, আর কোনো মশলা দিতে হয় না। এতে দই লাগে, আমি 1.5 কেজি মাংস করেছি, 400 দই লাগবে। এই পুরো দইটা দিয়ে দেব। আর মশলা লাগবে হচ্ছে মৌরি গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, আর ওই বাটা লঙ্কাটা একসঙ্গে মিক্সড করব। তবে রোগান জোশের মেন মশলা হচ্ছে হিং। এতে 1 চামচ হিং দিতে হবে। এটা সিদ্ধ হয়ে গেলে একটু 1 চামচ হিং দেবে। প্রেসারটা খুলে নিয়েছি। এর আসল মশলা হচ্ছে হিং। হিংটা দিলেই স্বাদ, কারণ আদা, পেঁয়াজ, রসুন এতে পড়ে না। আদা রসুন পড়ে, পেঁয়াজ পড়ে না। এই হিংটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মৌরি, দই আর লঙ্কা বাটাটা, যে লঙ্কাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই লঙ্কা বাটা। আর শেষ স্টার্ট হচ্ছে, দেখাচ্ছি তখন। এপাশে গ্যাসটা জ্বেলে নেব। ঘিটা গলে গেলে আর দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা শুধু রঙের জন্য। দিয়ে একটা ভেজে ওতে লাস্টে দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার এই কালারিং, এটা ঘি আর লঙ্কা ভাজাটা ঢেলে দিই যাতে কালার আসে।
মাটন রোগান জোশ রেডি। বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।